নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি আলু মেথি সবজি বানাবো। দেখো সবজিটা কতটা ভালো হয়েছে। এই সবজিটা ভাতের সাথে দারুণ লাগে খেতে, অথবা রুটি পরোটা, বিশেষ করে পরোটার সাথে অপূর্ব লাগে। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো 500 গ্রাম মেথির শাক নিয়েছি, আর ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। দুটো মাঝারি আকারের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট চৌকো করে কেটে রেখেছি। ছোট ছোট করে কেটো আলুগুলোকে, তাহলে চটজলদি সেদ্ধ হয়ে যাবে। একটা মাঝারি সাইজের টমেটোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 8 থেকে 10টা রসুন ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। একটা মাঝারি আকারের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, ঝালটা তোমরা পছন্দ মতো দিও। 3 থেকে 4 চামচ তেল নিয়েছি, এটা সানফ্লাওয়ার অয়েল। সর্ষের তেলেও রান্নাটা খুব ভালো হয়, তাই সর্ষের তেলও ইউজ করতে পারো। 1 ছোট চামচ কালো জিরে নিয়েছি, তোমরা জিরে ফোড়নও দিতে পারো, তবে আমি রেকমেন্ড করব তোমরা কালো জিরেই ইউজ করো, তাতে সবজিটা অনেক বেশি ভালো হবে। স্বাদ মতো নুন লাগবে। আর নিয়েছি হলুদ গুঁড়ো, আর চিনি নিয়েছি। মেথির সবজিতে একটু চিনি দিলে শাকের তিতকুটে ভাবটা চলে যায়, আর সবজির টেস্টটাও খুব ভালো খোলে। এবারে গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে তেলটা ঢেলে দিলাম। তেলটা একটু গরম করে নেব। তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে, তাহলে কালো জিরেটা দিয়ে দিলাম, রসুন কুচিটাও দিয়ে দিলাম। রসুনটা কয়েক মিনিট নেড়ে ছেড়ে রান্না করে নেব। এবার এতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালো করে নেড়ে ছেড়ে একটু হালকা ব্রাউন হওয়া অবধি রান্না করে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে, এবার এতে কুচি করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ ও বাকি সামগ্রীর সাথে মিশিয়ে আলুটা ভেজে নেব। আলুটা 2 থেকে 3 মিনিট অবধি কুক করে নেব। আলুটা একটু ভাজা হয়ে এসছে, এবার টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আলুর সাথে মিশিয়ে রান্না করব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প করে চিনিটাও দিয়ে দিলাম। মেথির সবজিতে চিনি দিলে শাকের টেস্টটা খুব ভালো হয়। এবারে মশলাটা ভালো করে আলু আর বাকি সামগ্রীর সাথে মিশিয়ে দিলাম। এবারে ঢেকে দিলাম এবং আলুটাকে 80% অবধি সেদ্ধ করে নেব। এতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই সময় আঁচটাকে স্লো আর মিডিয়ামের মধ্যে রাখতে হবে। এবারে দেখো আলুটা 70% অবধি সেদ্ধ হয়ে গেছে। এবারে এই স্টেজে আমি শাকটা দিয়ে দেব। শাকটা এইভাবে আলুটাকে 70 to 80% কুক করে তারপরে দিও, এতে করে শাকটা সবুজ থাকবে আর শাকের গুণাগুণও বজায় থাকবে। শাকটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট শাকটা ভালোভাবে ভেজে নেওয়ার পর শাকটা ঢেকে দিলাম এবং শাকটা সেদ্ধ হতে দেব। শাকটা সেদ্ধ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 3 থেকে 4 মিনিট পর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো একটা আলু চেক করব। এখনো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট বাদে দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর শাকটা সবুজও দেখাচ্ছে, কালো হয়নি। একটা আলু চেক করব। দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে দেখো 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে গেল। খুব ভালো হয় শাকটা খেতে, আর সবজিটা ভীষণ হেলদিও। তাহলে চলো ডিশ আউট করি। ভাতের সাথে আর রুটি পরোটার সাথে সবজিটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজ আসি, গুড বাই।